আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সোহেল তাজের বিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সোহেল তাজকে চিনেন। সোহেল তাজ বডি বিল্ডার হিসেবেও পরিচিত পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে ফিজিক্যাল এক্সারসাইজের বিভিন্ন দৃশ্য, বিভিন্ন ভিডিও, সেগুলো দেখা যায়। বডি নিয়ে তার বিভিন্ন বক্তব্য, সেগুলো তিনি দিয়ে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো তাকে অনেকে ব্যঙ্গ করেন, অনেকে তাকে নিয়ে জোকস করেন, বডি বিল্ডার হিসেবে চিনেন, বডি সোহেলও বলে থাকেন। তো তার একটা পরিচয় হচ্ছে, রাজনৈতিক একটা পরিচয় হচ্ছে, তিনি আওয়ামী লীগের একজন নেতার ছেলে। পাকিস্তান আমলের একজন আওয়ামী লীগের নেতা জনাব তাজউদ্দিন আহমদ। বলা হয়ে থাকে তিনি নাকি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। এটা আমরা পাঠ্যপুস্তকে পড়েছি ছোটবেলা, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে, সাধারণ জ্ঞানের বইয়ে। তখন উত্তর লেখা দেখতাম তাজউদ্দিন আহমদ। তার বাড়ি হচ্ছে গাজীপুরের কাপাসিয়া। ৭১-এর নানান কাহিনীতে তিনি জড়িত ছিলেন তাজউদ্দিন আহমদ। কেন্দ্রীয় কারাগার ঢাকায় তাকে মেরে ফেলা হয়েছে। বলা হয়ে থাকে 4 জাতীয় নেতাকে মেরে ফেলা হয়েছে সেখানে। 4 জাতীয় নেতা যাদেরকে বলা হয়, তারা 4 জনই হচ্ছেন আওয়ামী লীগের সাবেক নেতা। জনাব কামারুজ্জামান, জনাব ক্যাপ্টেন মনসুর আহমদ, জনাব সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমদ। কেন্দ্রীয় কারাগার যখন পুরান ঢাকার পুরান ঢাকায় যে কেন্দ্রীয় কারাগার রয়েছে নাজিমউদ্দিন রোডে, এটা স্টপ করে, বন্ধ করে যখন কেরানীগঞ্জে বা কাশিমপুরে স্থানান্তর করা হয়েছে, তখন এটা মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল দেখার জন্য। তো আমিও সেখানে গিয়ে দেখেছিলাম। সেখানে তাজউদ্দিন আহমদ, কামারুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আহমদ, সৈয়দ নজরুল ইসলামকে মেরে ফেলা যেখানে হয়েছে, তারা যেখানে ছিলেন সেই কক্ষগুলো ভিজিট করে দেখেছিলাম। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। সোহেল তাজ তার কনিষ্ঠ পুত্র যখন তাজউদ্দিন আহমদ পৃথিবী থেকে বিদায় হন, তখন সোহেল তাজের বয়স খুব কম ছিল, শিশু ছিলেন। সোহেল তাজের কয়েকজন বড় বোন আছে, এর মধ্যে সিমিন হোসেন রিমি, তিনি ভুয়া এমপি, অবৈধ সরকারের এমপি, প্রতিমন্ত্রীও হয়েছেন। আর একজন আছেন আমেরিকা বা ইংল্যান্ডে থাকেন, লেখালেখি করেন, ৭১ নিয়ে লিখেছেন, তাজউদ্দিন আহমদ শেখ মুজিবকে নিয়ে লিখেছেন। তো তার কয়েকজন বোন আছে, সকলকে আমি চিনি না। তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজ, তিনি 2009 যে সরকারটা গঠিত হয়, 2008-এর 30 ডিসেম্বর যে নির্বাচন হয়, সে সময় দিল্লির এজেন্ট গোষ্ঠী, দিল্লি পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় বসে, তখন তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানানো হয়, হোম মিনিস্ট্রির স্টেট মিনিস্টার তাকে বানানো হয়। তখন তার বিভিন্ন পারফরমেন্স নিয়ে আলোচনা সমালোচনা ছিল, বেশ সুনামও ছিল। তো তাকে আওয়ামী লীগ, শেখ হাসিনা পরিবার, গুন্ডা শেখ মুজিবের পরিবার তাকে সেই পদ থেকে সরিয়ে দেয়। বলা হয় তাকে শেখ সেলিমের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল, এরপর তাকে সেখান থেকে সরিয়ে দেয়। তো সোহেল তাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত। তার মা জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ছিলেন, তিনি মারা গেছেন। তো তিনি কয়েকবার এমপি হয়েছেন, পার্লামেন্টে গিয়েছেন। সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য করেন। তিনি
পদত্যাগ করার পরও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকেও তিনি বলেন যে আওয়ামী লীগের পরিবারের সাথে তিনি আছেন, আওয়ামী লীগের আদর্শ তিনি বহন করেন, ধারণ করেন, ওন করেন, যেটা বলে থাকেন আপনারা যে ভাষায় বুঝেন। আওয়ামী লীগের বড় সাংগঠনিক কোনো পদে নেই, কিন্তু আওয়ামী লীগের আদর্শ তিনি ধারণ করেন, ওন করেন। তো তিনি বিভিন্ন জায়গায় গেলে একটা কথা বলে থাকেন, আই এম এ সন, ইংরেজিতে বাংলায় যেটা বলে আই এম এ সন অফ বাংলাদেশ ফার্স্ট প্রাইম মিনিস্টার মিস্টার তাজউদ্দিন আহমদ, ইত্যাদি ইত্যাদি, কোট আন কোট। আমি একদিন তাকে পেয়েছিলাম হোটেল রেডিসনে, 5 স্টার হোটেলে। সেখানে একটা আমাদের অনুষ্ঠান ছিল, আমি সেখানে ইনভাইটেড ছিলাম। সেখানে তিনি তাকে একটু সুযোগ দেওয়া হলো কথা বলতে, তিনি সেখানে ইংরেজিতে সেগুলো বললেন। যে কোনো জায়গায় যান তিনি তার পিতার পরিচয়টা দেন, যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে আমি। যে কথা আমি বলতে চাই, তার বিয়ে নিয়ে বেশ আলোচনা সমালোচনা জোকস চলতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোহেল তাজ সহ আওয়ামী লীগের অনেক নেতার বিয়ে কোথায় হয়েছে আমরা জানি না। গোপন গোপন খবর মাঝে মাঝে পত্রিকায় দেখতাম যে মেয়র কামরান সিলেটের, তার গোপন কোথায় স্ত্রী ছিল একবার আসছে খবর। সৈয়দ নজরুল ইসলামের ছেলে অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশে, সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বিয়ে করেছেন হিন্দু নারীকে ভারতের কোনো একটা পুন্ড্রের নাগপুর একটা পুনে কোন এলাকার মেয়ে বিয়ে করেছেন। লেডি লেন্দুদ্দর যে শেখ হাসিনার ছেলে বিয়ে করেছে ইহুদি বা খ্রিস্টান, এটা বিয়ের নামে ব্যভিচার। তার মদখোর অটিস্টিক ছেলে, সাইকোপ্যাথ ছেলে, ডাকাত ছেলে, সেই আমেরিকান এক নারীকে বিয়ে করেছে, যে অমুসলিম। তার মেয়ে পুতুল বিয়ে করেছে এক পাকিস্তানি রাজাকারের ছেলেকে, সেখানেও নাকি ডিভোর্স হয়ে গেছে। শেখ হাসিনার বোন শেখ রেহেনা তার ছেলেকে বিয়ে করেছে ফিনল্যান্ডে, খ্রিস্টান মেয়ে। তার মেয়েকে বিয়ে দিয়েছে টিউলিপকে, ইংল্যান্ডে, খ্রিস্টান ছেলের কাছে। তো এসব তাদের পরিবারের মতো রয়েছে। আমরা মুসলমান হিসেবে জানি এ ধরনের মুসলমানদের সাথে অমুসলিমের বিয়ে জায়েজ নেই, যে পর্যন্ত কনভার্টেড না হবে, মুসলিম না হবে। যখন বাইবেল, খ্রিস্টানরা যখন তাদের ধর্ম বাইবেল মানত, ইহুদিরাও যখন তাদের একটা যে ধর্মীয় রীতিনীতি মানত, তাদের যেগুলো আছে, খ্রিস্টান ইহুদি নারীদেরকে বিয়ে করত মুসলিমরা, মুসলিম পুরুষরা। এটা টার্গেটে রেখে, এই মিশন রেখে তাদেরকে ইসলাম গ্রহণ করাবে। কিন্তু কোনো খ্রিস্টান, ইহুদি বা অন্য অমুসলিমের সাথে কোনো মুসলিম নারীরা বিয়ে করতে পারে না। ডক্টর কামাল হোসেন ভারতীয় দালাল, আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের আদর্শের লোক, তার মেয়েকে বিয়ে দিয়েছে ইহুদি ছেলের কাছে। বাংলাদেশে, ভারতে অনেক এই বিয়েগুলো আছে, ক্রস বিয়ে। এটা ডক্টর কামাল হোসেনের মেয়ে সারা, যার কথা বললাম, সে ইহুদি বিয়ে করেছে। সে আবার এটাকে বৈধতা করতে চায়, কনভার্টেড না করেও বিয়ে করার প্রচলন করতে চায় বাংলাদেশে। এটা মুসলিমদের জন্য হারাম, অবৈধ। এই হারামিপনার মাধ্যমে যে সন্তান হবে সেটা জারজ অবশ্যই হওয়ার কথা। আমাদের দেশে নাট্যাঙ্গনে রামেন্দ্র মজুমদার একটা হিন্দু লোক আছে, সে আমাদের দেশের একজন মুসলিম নারীকে বিয়ে করেছে। আরও আছে বাংলাদেশে এ ধরনের উদাহরণ, নাট্যাঙ্গনে, সিনেমা জগতে এরকম আরও আছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও এই কাজ করেছেন, হিন্দু নারী বিয়ে করেছেন। ভারতের শাহরুখ খান এই কাজ করেছেন। মনসুর আলী পতৌদি এই কাজ করেছেন। বলা হয় তাকে সে কনভার্টেড হয়েছে তার স্ত্রী, কিন্তু সেটার কোনো প্রমাণ নেই।
তার ছেলে সাইফ আলী খান সেও বিয়ে করেছে হিন্দু। যাই হোক, এই সকল কথা বলতে গেলে বহু সময় লাগবে। আমি সোহেল তাজের বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে কত উদাহরণ যে দিলাম। সোহেল তাজের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ এখন আলোচনা সমালোচনা চলছে। তিনি অনেকগুলো বিয়ে করেছেন। উইকিপিডিয়া সার্চ করলে, গুগলে সার্চ করলে নামকরা ব্যক্তিদের বায়োডাটা চলে আসে, স্ত্রী স্পাউস চলে আসে তাদের নাম, কিন্তু সোহেল তাজেরটা পেতাম না, এখন পর্যন্ত পাইনি। কালকেও সার্চ করে দেখি, নাই, স্ত্রীর নাম নেই। মানুষের কাছে লোকমুখে শুনতাম তিনি বুলগেরিয়ান কোনো নারীকে বিয়ে করেছেন। তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দেখি, সত্য কিনা জানি না। তিনি প্রথম বিয়ে করেছেন কঙ্কা নামের একজন নারীকে 17 বছর বয়সে। তখন 23 বছর বয়স ছিল সেই নারীর। তার সাথে 20 বছর তিনি নাকি সংসার করেছেন। সত্য কতটুকু আমি জানি না। তারপর বিভিন্ন জায়গায় বিয়ে করেছেন। আমেরিকার কোনো এক নারীকে বিয়ে করেছেন, সেটা খ্রিস্টান না মুসলিম ছিল জানি না। আমেরিকান ক্যাসিনোর কোনো একটা মেয়েকে বিয়ে করেছেন। কাশ্মীরি কোনো মেডিকেল ছাত্রীকে বিয়ে করেছেন। বুলগেরিয়ান নারীকে বিয়ে করেছেন, ইত্যাদি ইত্যাদি অনেক নারীকে বিয়ে করেছেন। তো সম্প্রতি তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন, বিয়ে করেছেন। তার যে জিম সেন্টার আছে সেটার একজন ডিরেক্টর পরিচালক মহিলা, তার বয়স 27 বছর, আর সোহেল তাজের বয়স 55 বছর এখন। তো মিডিয়ায়, গণমাধ্যমে এখন খবর এসেছে 55 বছরের সোহেল তাজ বিয়ের পিঁড়িতে বসলেন, কোট আনকোট। তো আসলে আল্লাহ রসুল এসব নিষেধ করেছেন, এই ধরনের বিয়ে ইসলামে নিষিদ্ধ আছে। কোনো বিয়ে করেছেন ভালো কথা, বয়সের পার্থক্য থাকতে পারে, অনেক সমস্যা না। এই যে অমুসলিম বিয়ে করেছেন, যদি বুলগেরিয়া, আমেরিকাতে যে বিয়েগুলো করেছেন তারা যদি অমুসলিম হয়ে থাকে সেটা বৈধ হয় না, বিয়েটা হারাম। আর বারবার বিয়ে করে ডিভোর্স করা, সম্পর্কচ্ছেদ করা, এটা আল্লাহ রসুল পছন্দ করতেন না। বিয়ে একটা পবিত্র কাজ, বৈধ কাজ, বিয়ে করা ভালো। একসাথে 4 জন স্ত্রী রাখা যায় একই সময়। 100 জন বিয়ে করতে পারে মানুষের, তবে ইসলামী বিধি শরিয়া মতে একসাথে 4 জন স্ত্রী রাখা যায়। যদি একজন মারা যায়, 4 জনের একজন আরেকজন করতে পারে। এভাবে যদি মারা যাওয়ার পর বা ডিভোর্স হওয়ার পর এভাবে সংখ্যা বাড়তেও পারে, 100 হতে পারে, বাড়তিও হতে পারে, কম হতে পারে, কিন্তু একসাথে 4 জনের বেশি না। তো সম্পর্কচ্ছেদ হয়েছে, তার বোঝা গেছে যে একসাথে অনেক স্ত্রীকে রাখেননি। সম্পর্কচ্ছেদ হয়ে তার 7 নম্বর বিয়ে চলতেছে। আগে নাকি আরও 6 জন স্ত্রী এরকম সম্পর্কচ্ছেদ হয়েছে। তো যাই হোক, আমরা এ ধরনের বিয়ে কাম্য আমরা আশা করি না আমাদের মুসলিম সমাজে। আর কেউ যদি বহু বিবাহ, একাধিক বিয়ে করতে চায়, সামর্থ্য থাকে, ইসলামের বিধিবিধান অনুযায়ী করতে পারে। আমাদের দেশে যারা হুজুর আছে, তাদের অনেক হুজুররা একাধিক বিয়ে করেন, সেটা নিয়ে বেশি সমালোচনা হয়। সোহেল তাজদের এসব বিয়ে নিয়ে সমালোচনা নেই। সোহেল তাজরা এই যে বয়সের অনেক ডিফারেন্সে বিয়ে করতেছেন, এটা নিয়েও সমালোচনা নেই। 26 দুগুণে কত, 52, 27 দুগুণে 54, 55 বছর, ডাবলের থেকে বেশি বয়স। 27 বছরের নারীকে বিয়ে করেছেন তিনি। এটা ইসলামে জায়েজ আছে, বৈধ আছে, কোনো সমস্যা নেই। মেডিকেল সায়েন্সেও কোনো বাধা নেই। কিন্তু আমাদের সমাজে সমালোচনা করে শুধু ইসলামিস্টরা, কোনো হুজুররা যদি এসব কাজ করেন, বয়সের অধিক ব্যবধানে বিয়ে করেন, সেটাকে প্রচণ্ড রকমের সমালোচনা করেন। একাধিক বিয়ে করলেও সমালোচনা করেন। তো সোহেল তাজরা এক ধরনের এলিট, তাদের নিয়ে সমালোচনা নেই। আর সোহেল তাজ হোক, যাই হোক, কেউ যদি একাধিক বিয়ে করে, তাদের হক আদায় করে, সমস্যার কিছু নাই। এবং বিয়েটা করতে হবে পরিচ্ছন্নভাবে, বিয়ের নামে কোনো ব্যভিচার নয়। আসসালামু আলাইকুম।